আর চলেছি নাগাল্যান্ড কামরূপ এক্সপ্রেস, হাওড়া কামরূপ এক্সপ্রেস 15959 কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যে 6টা 30 মিনিট। ফার্স্ট স্টপেজ ব্যান্ডেল জংশন। এই হচ্ছে 71 72 সাইড আপার আমার জন্য। সন্ধ্যে 7টা 25 এখন ব্যান্ডেল জংশনে এসে দাঁড়িয়েছে এই ট্রেনটা। আর এই ট্রেনটা বর্ধমান হয়ে যায় না, এটা ব্যান্ডেল থেকে ঘুরে যাবে কাটোয়া লাইনে। এটা কাটোয়া হয়ে আজিমগঞ্জ হয়ে এটা গিয়ে মিলবে নিউ ফারাক্কা জংশন থেকে, তারপরে মেন লাইনে আসল লাইনে যাবে এটা। আমি ডাবল আন্ডা কারি অর্ডার দিয়েছিলাম। ডাবল আন্ডা কারি দাম পড়লো 130 টাকা। এটার মধ্যে আছে ডিম, এখানে আলু দিয়ে একটা সবজি করা আছে, ভাত, আর এখানে ডাল, এটা হচ্ছে ডাবল ডিম। তো ডিনার করে নিই, সাথে একটা আচার দিয়েছে, বেশ ভালো। ডিনার করে নিই, টাটা। এই এনজেপিতে চলে এসেছি 5টা 10-এর টাইম। এখানে 5টা 30-এ ঢুকেছে, 10 মিনিট এখানে দাঁড়াবে, তারপর এখান থেকে আবার হাওড়া বা কলকাতা থেকে ডিমাপুর যাবার ডাইরেক্ট ট্রেন একটিই আছে, কামরূপ এক্সপ্রেস। এছাড়া অন্য ট্রেনে গেলে অবশ্যই এনজেপি অথবা গুয়াহাটি হয়ে যাওয়া যায় ডিমাপুর স্টেশন। এখন সকাল 8টা 10, আমরা দাঁড়িয়ে আছি নিউ কুচবিহার স্টেশনে। আর নিউ কুচবিহার স্টেশনে ট্রেন ঢোকার টাইম ছিল 8টা 15 আর ছাড়ার টাইম 8টা 20, কিন্তু বিফোর টাইম এটা নিউ কুচবিহার স্টেশনে ঢুকে গেছে 8টা 1-এ এখানে ঢুকেছে, তবে ছাড়বে মনে হচ্ছে সেই 8টা 20। কামরূপ এক্সপ্রেসে টোটাল সময় লাগবে 25 ঘন্টা 40 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া 545 টাকা হাওড়া থেকে ডিমাপুর পর্যন্ত। ভাই দাম দরজ করে নিয়েছে? হ্যাঁ, দাম দরজ করে এখন ভাই নিচ্ছে না। দাদার এখানেই আফসোস, আর দাদা এখানে বেচেই ছাড়বে আর কি, এরকম একটা লাগবে কিছু। 220 টাকা দিবা, নাও নিয়ে যাও, যাও আমি কিনে দিয়ে যাই বাড়ি থেকে। ও আরেকটা হেডফোন আছে দাদা, দেখো আমার তো মনেই নাই গো। বড় বড় ব্যাগ ওদিকে নাও, হ্যান্ডসি ব্যাগ, লেডিস ব্যাগ, ফুলদানি। এই যে নাও, এটা আমার খালি নাই। এটা রিয়েলমি 250। এখন 8টা 42, আমরা এসে পৌঁছলাম এখন নিউ আলিপুরদুয়ার। আর ট্রেনটা একেবারে ঠিকঠাক টাইমেই চলছে। 8টা 42-এ এখানে আসার কথা, 8টা 42-এই পুরো ঢোকালো। আর এখানে 5 মিনিট দাঁড়াবে, 5 মিনিট দাঁড়িয়ে 8টা 47-এ এখান থেকে ট্রেন ছাড়বে। যাত্রাপথে কোথাও ঘন জঙ্গল, কোথাও চা বাগান, কোথাও নদী, ছোটোখাটো নদ নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি। গুয়াহাটি ঢোকার আগেই আমরা পার করছি এখন ব্রহ্মপুত্র নদ। বাংলার রাজধানী ছেড়ে এখন গুয়াহাটিতে, কালকে আমরা চলে যাব নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে। ওখানে গিয়েই আমাদের আসল কর্মকাণ্ড শুরু হবে। আসল যে ডেস্টিনেশন আমাদের হচ্ছে কিসামা ভিলেজ। আগামীকাল আমরা যাব কোহিমা হয়ে কিসামা। उसके बाद में सामान नाम जाएगा ना, आदमी नाम जाएगा। অবশেষে চলে এসেছি ডিমাপুর, আমাদের গন্তব্য। 1 ঘন্টা লেট করেছে ট্রেনটা। 8টা 20-তে ঢোকার কথা, 9টা 18-তে ঢুকলো। 1 ঘন্টা লেট। সকাল পর্যন্ত ভালো এসছিল, গুয়াহাটি পর্যন্ত খুব ভালো এসছিল, কিন্তু গুয়াহাটির পর থেকে লেট করা যে শুরু করলো, সেই ধুকে 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 শেষ পর্যন্ত 9টা 20-তে এখানে ঢুকলাম।
ইনি হচ্ছেন উদয়বাবু, আমাদের নিতে এসছেন ডিমাপুর স্টেশন থেকে। উনি আমাদের নিয়ে যাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘে। আমরা ফোন করে দিয়েছিলাম আর উনি বলেছিলেন যে আমরা এখানে এলে পরে উনাকে ফোন করতে। উনি চলে এসছেন ভারত সেবাশ্রম সংঘ ডিমাপুর স্টেশনের গায়ে, একেবারে গায়ে। আমরা ভেবেছিলাম যে কিছু সময় লাগবে, কিন্তু দেখলাম না, একদম কাছে দেখা যাচ্ছে স্টেশন থেকে। এই ইনি হচ্ছেন উদয়বাবু, অজয় বাবু, সরি, অজয় বাবু। উনি আমাদের রিসিভ করলেন। আর এবারে আমি যার সঙ্গে এসছি, আমার যে সঙ্গী, আমার ট্রাভেল পার্টনার এবারের, এ হচ্ছে সেই পুজোতে দেখা হয়েছিল বিশ্বজিৎ, আবার একসাথে এসছি। হ্যাঁ, পুজোতে, দুর্গা পুজোর সময় পূজা পরিক্রমা করতে গিয়ে ত্রিদীপের সঙ্গে আমার আলাপ। আর এটা আমি আর ত্রিদীপ দুজন একসাথে এই প্রথমবার এলাম দূরে কোথাও ট্রাভেল করতে। খুব ভালো লাগছে, একেবারে নতুন জায়গা। সত্যি কথা বলতে এনজেপির পর আমি ওদিকে আলিপুরদুয়ার পর্যন্ত গেছি, যেটা ডুয়ার্সের ভিতর দিয়ে যেই ট্রেনটা যায়, কিন্তু এই লাইনে আমি এই ফার্স্ট টাইম এলাম। এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার। এই হচ্ছে রুম, আমাদের থাকার বন্দোবস্ত এখানে। এখানে মোটামুটি অনেক মানুষ ঘুমোতে পারবে। এখানেই চারজন ঘুমোতে পারবে। তারপরে বেশি হলে পরে এখানে একজন। এই হচ্ছে রুম কন্ডিশন রাতের বেলা। আর এই হচ্ছে বাথরুম, মোটামুটি ইন্ডিয়ান টাইপ বাথরুম আছে এখানে। বলা যায় আজকে রাতটা কাটানোর জন্য খুব ভালো জায়গা একটা পেয়ে গেছি আমরা। স্টেশনের খুব কাছে একেবারে, আমাদের অন্য কোথাও যেতে হলো না, না হলে আমাদের হোটেল নিতে হতো। সেটা আমাদের নিতে হলো না, হোটেল খুঁজতে হলো না, একেবারে ডাইরেক্ট আমরা ভারত সেবাশ্রম সঙ্গে চলে এসেছি। এখানেই আজ রাতে আমরা থাকবো। ভারত সেবাশ্রম সঙ্গে রাতে থাকার জন্য এক রাতের ভাড়া দিলাম 500 টাকা, আর রাতে প্রসাদ পাবার জন্য 50 টাকা করে দুজনে দিলাম 100 টাকা। এখানে ভারত সেবাশ্রম সঙ্গে প্রসাদ খেতে বসেছি, মহাপ্রসাদ রাত্রেবেলা, রাতের খাবার। মানে ডিমাপুর স্টেশন থেকে ডাইরেক্ট এখানে চলে এসে বসেছি। ঠান্ডার মধ্যে গরম ভাত, ধোঁয়া উঠছে, আর গরম ডাল, আর এই দাদা সার্ভ করছেন। ও অমৃত, ধনে পাতা দেওয়া ডাল, গরম গরম, আর গরম ভাত, গরম আলু ভাজা। এর সাথে ভাগ হবে না, যে যত যাই বলুক। তার সাথে আবার সবজি নিয়ে এসছেন এই দাদার মুখটা একটু দেখাই। যারা ভারত সেবাশ্রম সঙ্গে আসবেন দাদাকে দেখবেন। ও এটা সিম আলু দিয়ে একটা সবজি করা হয়েছে, খেয়ে নি। বাকিটা আর দেখালাম না, এবার তৃপ্তি করে খাই। আপনারাও ভারত সেবাশ্রম সঙ্গে আসতে চাইলে আসতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কথা বলে নিয়ে ডাইরেক্ট এখানে ডিমাপুরে নেমে ডাইরেক্ট চলে আসবেন। হাঁটা পথ, 2 মিনিটও আমি বলবো না সময় লাগে, একেবারে বলা যায় স্টেশনের মধ্যেই। এখন বাজে সকাল 6:10। আমরা বেরিয়ে গেলাম ভারত সেবাশ্রম সংঘ থেকে, মানে বেরোচ্ছি। আমরা এখান থেকে যাব ডিমাপুর বাস স্ট্যান্ডে। স্টেশনের ওপারে বললো বাস স্ট্যান্ড আছে, তো বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে যাব কোহিমা। আর এই হচ্ছে ডিমাপুর। আমরা যেখানে আছি ভারত সেবাশ্রম সংঘের পাশে যে রাস্তাটা, এখানে পুরো জায়গাটাই হচ্ছে মন্দির। ওখানে এপাশে মন্দির আছে, ওপাশে মন্দির,
এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের স্কুল। এই লেখা আছে প্রণব বিদ্যাপীঠ এইচএস স্কুল। আর এটা আছে এপাশে সৎসঙ্গ। বাবা, টাইগার যাচ্ছে। এখানে সৎসঙ্গ আছে। মোটামুটি এটা এই জায়গাটা পুরোটাই হচ্ছে মন্দির এলাকা। আর যার জন্য ভোর 5টার সময় যখন ঘুম ভাঙলো, দেখলাম এখানে চারিদিকে আরতি হচ্ছে, সৎসঙ্গে প্রার্থনা চলছে, ভারত সেবাশ্রম সংঘের ভিতরে প্রার্থনা চলছে। এখানে হনুমান মন্দির, এমনকি কালী মন্দির, সব জায়গায় পুজো হচ্ছে। তো একটা আলাদা অ্যাটমসফিয়ার, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এই হনুমান মন্দির। এখানে বজরংবলী বসে আছেন। আমি প্রণাম করব, তাই ক্যামেরা অফ করলাম। সুপ্রভাত বিশ্ববাসী। আমি ডিমাপুর থেকে আজকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এখন আমরা আছি ডিমাপুর। এই হচ্ছে ডিমাপুর রেল স্টেশন। এখানে ভালোই ঠান্ডা আছে। দূরে দেখা যাচ্ছে কুয়াশায় ঢেকে যাচ্ছে, অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। এই দেখাচ্ছি। আর এখান থেকে দেখা যায় ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা। এই যে উপর দিয়ে দেখালে পরে দেখা যাবে এই মন্দিরটা। এখানেই আমরা রাতে ছিলাম। আর এখন আমরা এই ডিমাপুর থেকে বেরিয়ে যাচ্ছি। এই ডিমাপুর স্টেশনের ওপর দিয়ে আমরা চলে যাব এনএসটি বাস স্ট্যান্ড, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট। সেখান থেকে দেখি আমরা বাসে যাব নাকি ওখান থেকে আমরা কি বলে শেয়ার কারে যাব, সেটা আমরা দেখে নিচ্ছি। যেটা যাব জানতে পারবেন সমস্ত আপডেট। সাথে থাকুন, সঙ্গে থাকুন। যারা চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটাই আশা করি।